চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না কিছুতেই, বরং দিন দিন বসতি বাড়ছে। অন্যান্য বছরের মতো এবারও বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা দেখা দিলেও পুনর্বাসন ছাড়া সরতে নারাজ বসবাসকারীরা। তাদের স্থানান্তর, উচ্ছেদ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তও কার্যকর হয়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বায়েজিদের আমিন পাহাড়ের পাদদেশে এভাবেই ৩৫ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন এই নারী। টানা বৃষ্টিতে পাহাড় ভেঙে রান্নাঘরের জানালায় চলে এসেছে, তবুও ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে নারাজ তিনি। ওই দিকটা মা দিয়ে এই জায়গাটা বসছে। আচ্ছা, এই যে এখন পাহাড় তাহলে ভেঙে ভেঙে এই পর্যন্ত আসছে, হ্যাঁ। তার মানে আপনার ঘরেও পড়তে পারে? না না না, পড়ে না, আল্লাহ দিলে পড়ে না। আল্লাহ দিলে পড়ে না। এটা ঝুঁকি নেই জায়গাটা থাকা? ঝুঁকি তো এখানে থাকি না, তো আমরা তো লাস্টের রুমে থাকি। জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ২৬ পাহাড়ে বসতি অন্তত ৬,৫০০। সবখানের চিত্র একই। বর্ষা মৌসুম আসলেই শুরু হয় মাইকিং, ব্যতিক্রম হয়নি এবারও। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হলেও ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায় না কেউই। কই এখন মাইকিং কখন করছে সঠিক বলতে পারি না, কাজে ছিলাম তো বলতে পারি জানি না। আছে না বাজি জিনিসপাতি ভালাই, ব্যাগ কি আর নেওয়া যায়, এই জন্য জান না। হ্যাঁ, সবাই যদি একসাথে চলে যায়, অনেক মানুষ হয়ে যায়, অনেক বিড়াবিড়ি, বাচ্চারা অনেক দুষ্টামি করে, কান্নাকাটি করে, বুঝেন না, এই জন্য আবার চলে আসে। জি আবার চলে আসে। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এসব বসতি অবৈধ হলেও প্রতিটি ঘরে আছে বিদ্যুৎ ও পানির সংযোগ। সেবা সংস্থাগুলোর অবৈধ স্থানে বৈধ সংযোগ দেয়া প্রমাণ দেয় অনিয়মের। এই তিনটা মিটারে আপনার নামে কোনটা? এখানে আছে মাঝখানেরটা। আপনার টোটাল ঘর চলে 15টায়, 3টা মিটারে। বাকিদের কাছ থেকে মানে কত ইউনিট হয় এটা আপনারা হিসাব করে টাকা নিয়ে নেন? জি। আপনার নামে কয়টা মিটার? আমার নামে আমার একটা মিটার। আপনার একটা। এটা এই আবেদন করেই তো নিছেন না পিডিবি থেকে? তো এইখানে লাইনগুলো কেমনে দেয়? বিদ্যুতের লাইন, পানির লাইন? সব পুরো লাইন এখানে লাইন। সব পুরো লাইন। প্রতি বছর বর্ষা মৌসুমে সভা ডাকে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। শুরু হয় মাইকিং, যা শেষও হয় মাইকিং দিয়েই। গত বছর সভায় গৃহীত ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হয়নি এখনও। আমরা তাদেরকে সরিয়ে দেওয়ার পরেও 1 ঘন্টা পরে আমরা চলে যাওয়ার পরে তারা এখানে অবস্থান করে। কিভাবে তারা বিদ্যুৎ, পানি এবং গ্যাসের লাইন পাচ্ছে এবং এটা পাওয়ার কারণেই তো বেসিক্যালি তারা এখানটায় আসার জন্য অনুপ্রাণিত হচ্ছে। তো এই জায়গাটা কিভাবে হচ্ছে এটা আমি পাওয়ার ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে এটা আমি অবতারণা করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।